হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। এখান থেকে খুব আলো আসছে বলে তাই আমাকে এদিক ওদিক ঘুরতে হচ্ছে। তা আজকে আমি এখন দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখন বসাচ্ছি হচ্ছে চা। আজকে তো মঙ্গলবার, আজকে তো নিরামিষ হবেই। তা যাই হোক, আজকে সবজিও কিছু রাখা রয়েছে, কিছু রনিকে বাজার থেকে আনতে হবে। তা আমি ওই জন্য আগে চাটা খেতে খেতে সবজিগুলো কেটে নিই, তারপরে রান্না বসাবো। তা চলো দেখতে থাকো আজকে আমি কি কি রান্না করি আর কিভাবে আজকের দিনটা শুরু করলাম আর কিভাবে দিনটা কাটালাম। আজকে করব দেখো ঢেঁড়স ভাজা আর ফুলকপি আলু পোস্ত আর করব তোমার হচ্ছে মুগের ডাল করব। আজকে তো মঙ্গলবার, মুসুর ডাল আছে, মুসুর ডাল করতে পারবো না, রনি মুগের ডাল নিয়ে আসবে আর মুগের ডাল করব। আর কালকে জানো তো করেছি, একটু আইব্রো করেছি, কারণ বাবু যেখানে পড়তে যায় তাই সেখানে আমি যেখানে আইব্রো করি সেই দিদির বাড়ি কাছেই। তা আমার যদিও কালকে করার কোনো ঠিক ছিল না, কিন্তু বুধবারই করব ভেবেছিলাম, তাই জন্য শ্যাম্পুও করে যাইনি, একটু চুল কাটবো ভেবেছিলাম। তা ওই জন্য ভাবলাম যে দেরি হচ্ছে বাবুর, আইব্রোটা করে নিই। তা আইব্রোটাই শুধু হলো, দেখি যদি হয় চুলটা যদি পারি কাটবো, আর না হলে আর কাটবো না। অল্প করে তো আমি একটু লেয়ার করি, পেছনটা কাটবো না, সামনে একটু লেয়ার করি, ভালো লাগে আমার লং লেয়ারটা, জানো তো। তা দেখা যাক কি হয়। আর রনিকেও ডাকছি অনেকক্ষণ থেকে যে আজকে মঙ্গলবার, ফুলের কাছেও ভিড় হবে, যে ফুলটাও আনবে। ঢেঁড়স ভাজা আমার দেখা হয়েই গেছে। ঢেঁড়স ভাজা খেতে বেশ ভালো লাগে, আমার বাবু রনি তিনজনেরই খুব ভালো লাগে। অনেক দিন পর ঢেঁড়স ভাজলাম ডাল দিয়ে। নিরামিষ রান্না দেখবে কি করব ভেবে পাওয়া যায় না। আঁশের হলে একটা মাছ, একটা ডিম, কিছু একটা করে দিলেই হয়ে গেল, কিন্তু নিরামিষ রান্না একটু ভাবতে হয়। ফুলকপি আলুর পোস্তর আগে আলুটা একটু লাল লাল করে ভেজে নিই। কপি আবার ভাজলে কি বলো তো, কপির গন্ধটাই চলে যাবে, আগে একটু ভেজে নিই আলুটা। হ্যাঁ, আমি ভাবছিলাম ওটা দিয়ে যদি যাবো বলে। হ্যাঁ, ও চাটা নিয়ে যাও। टिफिन टेलर मुझे दिखते अपनी टाइप को रखते हैं। मेरा পোস্ত हो गया। দেখো পোস্ত আমার হয়ে গেছে, আর একটু টাইট করব, তাহলে কষা কষা করে পোস্ত করব। আর এখানে মুগের ডাল সিদ্ধ হচ্ছে, আর একটু দেখবে পোড়া পোড়া কষা কষা, বেশ কড়াই লেগে যাবে, ওই ধরনের পোস্ত খেতে খুব ভালো লাগে। চলো একটু হয়ে যাওয়ার পর নামিয়ে নেব। হ্যাঁ, আজকে টিফিন করব দেখো, এই যে সবজি মানে ফুলকপি, গাজর, কড়াইশুঁটি সব কেটে নিয়েছি। আজকে করব হচ্ছে চিড়ের পোলাও। দাঁড়াও, চিড়ের পোলাও খেতে রনি খুব ভালোবাসে, কিন্তু একদিন কি করেছি জানো, একদিন চিড়ের পোলাওটায় মানে চিড়েটা জলে এত বেশি জল দিয়ে ফেলেছি,
একদম ক্যাতক্যাতে কাদা হয়ে গেছে। তা সেই পর থেকে রনিকে যখনই বলি, রনি আজকে না চিড়ের পোলাও করবো, বলছে বাবা আবার চিড়ের পোলাও। মানে চিড়ের পোলাও ও খেতে খুব ভালোবাসে, কিন্তু চিড়ের পোলাও নাম শুনলে ওর সেদিনকার চিড়ের পোলাওর কথা মনে পড়ে যায়। তা যাই হোক, চেষ্টা করছি মানে একটু ঝুরঝুরে বানানোর, দেখা যাক কতটা কি করতে পারি। চলো, রনি চান করে চলে এসছে, আবার ঠাকুর দেবে, আমি ওইদিকে টুকটাক কাজগুলো সারি। আমি আনছি। এক গাল খাও না, এক গাল। আমরা টিফিন খাচ্ছি দুজনে, কর্তা গিন্নি, বলছি এক গাল খা, এক গাল দেখ কেমন হয়েছে। ওই দাদুর বাদাম না, খা এক গাল খা। অবাধ্য ছেলে। ভালো হয়েছে না বলো? না খাবে তো কি হবে, আমারই পেটটা বেশি করে ভরবে, ওকে দিলে তো আমার খাবারটা কমে যেত। সৌমালিয়া দেখছিলাম ভিডিওটা, একবার ওদিকে করে একই জিনিস দেখবে 4 কোণ থেকে দেখায়, উঠে উঠে গিয়ে গিয়ে কিন্তু করছে, করে এডিট করার সময় মনে হচ্ছে যেন এসব জিনিস হলে কি হয় দেখো, সবাইকেই দেখা যায়। চান করে তো চলে এসেছি এখন। কালকে রনি না একটু গুড়ি আলু এনেছিল জানো তো, মানে আলুর দম খাবে বলে, তাই এগুলোই ভাবছি, এতটা এনেছে ভাবছি তাই সব করব না একটু রেখে দেবো, একটু বেশি করেই করি, আবার মা বাবাকেও একটু দেবো, ভাবছি কি করব। এই কটা ভাবছি রেখে দিই, থাক ওটাই করি, ধুয়ে নিয়ে আসি আলুগুলো। আলুটা এখনই সিদ্ধ করে রেখে দেবো, এখন রান্না করব না, সন্ধেবেলায় করব, কিন্তু সিদ্ধ করতে তো সময় লাগবে, ওই জন্য এখন সিদ্ধ করে রেখে দিচ্ছি। জল কম হলো, এখানে বোতল থেকে জল দিয়ে দিই। চলো, আলুটা তো সিদ্ধ বসিয়ে দিলাম, আলুটা সিদ্ধ হয়ে যাক, তারপরে আবার একটু বেরোবো, কালকেও যেমন গেছিলাম আজকেও যাব পোস্ট অফিসে, দেখি কাজ যদি হয় তো খুবই ভালো হবে। চলো একটু হাতে পায়ে এবার একটু ক্রিম মাখি, চান করে এসছি, মুখে ক্রিম মেখেছি কিন্তু হাতে পায়ে আর ক্রিম মাখা হয়নি। এই ভেজলিন বডি লোশনটা ওই বছরেই এনেছিলাম, তা রনি বাবু দুজনকেই বলছি তোরা একটু মেখে মেখে শেষ কর, তুমি মাখো তুমি মাখো, আমি মাখলে কি আর শেষ হয় এত, তিনজনে মিলে না মাখলে। দেখো কতটা করে হয়ে গেল, সাদা সাদা হয়ে গেল। শীতকালে যতই ক্রিম মাখো না কেন একটা ড্রাইনেস ঠিক থাকবেই,
সে যতই তুমি ক্রিম মাখো। আজকেও আমরা আবার চলে এসেছি। হ্যাঁ, আমার কথাগুলো বলছে। কোথায় এসেছি তুই বলে দে, আমি ভিডিও কিছু বলবো না, তুই তো বলতো। হ্যাঁ, কোথায় যাচ্ছি? পোস্ট অফিসে। হ্যাঁ, কালকের মতন আজকেও আমরা আবার পোস্ট অফিসে রওনা দিচ্ছি। জানি না আজকে কি হবে। আজকে যদি না হয় প্রীতু, আজকে মঙ্গলবার হবে না, দেখা যাক কি হয়। চলো যাই তাহলে। অনেক ভিড় হয়ে গেছে। হ্যাঁ চলো, লাইন রাখো। অনেক ভিড় হয়ে গেছে, যেহেতু কালকে দেয়নি, ওই জন্য পুতুলকে বললাম তুমি আগে যাও। কজন গো? দুজন? আচ্ছা, তারপরে আমরা পুতুল দোকানে এসছে, ওই ছেলের জন্য একটু খাতা নেবে। বাবা ওদিকে যাবি না, গাড়ি আসছে। স্টেপি নিয়ে এসছি, খাতা নেবে ও। আমরা পোস্ট অফিসে লাইন রেখে এসছি। ঋতু এদিকে, কুকুরটাকে ও সমানে খুঁজে। আমাদের কাজ হয়ে গেছে, আমরা সফল হয়েছি কাজে, তাই তো প্রীতু? মঙ্গলবার দিনটা ভালো হয় গো বৌদি। খারাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার সত্যি বজরংবলির বার তো, এই জন্যে আমাদের সাকসেস হয়েছে। কিন্তু প্রীতুর খুব মন খারাপ, জানো তো। প্রীতু দেখতেও আগে আসবো। হ্যাঁ, আমি তোমাকে কথা প্রীতু একটা জিনিস চাইছিল, প্রীতুর মাম্মি কিনে দেয়নি। হ্যাঁ, সব জিনিস বায়না করলে দেয়া যায়, তোমরাই বলো। ঠিক আছে চলো বাড়ি যাই। খাবার নিয়ে চলে এসছি। যে পোস্ট অফিসে গিয়ে অনেক দেরি হয়ে গেল। নিয়েছি ঢ্যাঁড়স ভাজা, ফুলকপি আলু পোস্ত। ডাল আর আজকে খাচ্ছি না। শীতের দিনে দেখবে যত ভালো খাবারই হোক, ঠান্ডা হয়ে গেলে কিছুই ভালো লাগে না। একটু গরম গরম খেতে বেশি ভালো লাগে। স্কুল থেকে এসে এখন বাবু 5:30টার মধ্যে পড়া আছে, আবার পড়তেও চলে যাচ্ছে। আর আজকে একটু আমি মিসের সাথে একটু কথা আছে বলে আমি আজকে একটু ওকে দিতেও যাচ্ছি। তো চলো বেরিয়ে যাই এবার। এখন পঞ্চনন তলা দিয়ে যাচ্ছি। আজকে বাবুর ইন্দ্রলোকে পড়া আছে। আর এটা দেখো পঞ্চনন তলার শিবের মন্দির, বহুত পুরনো মন্দির এটা। চলো আজকে ওর ইন্দ্রলোকে পড়া। এদিক দিয়ে যাই, ওই গলিটা দিয়ে। হ্যাঁ, ইন্দ্রলোকে ঢুকে পড়েছি। মিসের ফ্ল্যাটে এসে গেছি। দোতলায় না তিনতলায় বাবু? তিনতলায়। চলো। হ্যাঁ, হাত দিস না, আস্তে আস্তে ওঠ। চলো, হয়ে গেছে মিসের সাথে কথা বলা, এবার বাড়িতে যাই। আসলে কি বলো তো, একাই ছেড়ে দিই, কিন্তু মাঝে মাঝে একটু টিচারদের সাথে একটু কথা বলার এই সংযোগটা রাখতে হয়, নাহলে ও বুঝতে পারবে না, ভাবছে মাম্মা পাপা হয়তো আমাকে একদম ছেড়ে দিয়েছে, তো তা তো নয়। চলো বাড়ি যাই এবার। এখন বসে বসে দেখো এই ধনেপাতাগুলো কাটলাম, আর এই কড়াইশুঁটি টমেটো আদা সব ছাড়িয়ে রেখে দিয়েছি। আলুগুলো এখনো ছাড়াইনি, আলুগুলো ছাড়াবো। বাবু তো এখনো পড়ে আসেনি, বাবু পড়ে আসুক, ওকে আগে একটু দুধটা দিয়ে দিই, তারপরে দুধ দিয়ে ওর সাথে একটু কথা টথা বলে নিই, তারপরে আমি রান্না বসাবো আজকে। তাই দেখবে যে এমনি নতুন আলু একটু গরম গরম খেতেই বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। তা যাই হোক, দেখি কখন করি, কিন্তু রান্না তো করতেই হবে। আগে ওর সাথে একটু কথা বলে নিই, তারপরে রান্না শুরু করব। দুধটা খেয়ে নে। খাবো না আমি দুধ। কেন? না ভালো লাগে। এখন কিন্তু দুধ একদম খাচ্ছিস না। না আমি খাবো না। না, কোনো কথা শুনবো না, দুধ আমি তোকে খাবো না। খেতে হবে। না খাবো না।
দুধ খেলে যারা বিস্কুট দিই আমি দুধ বিস্কুট খাবো না নিয়ে যা, আমি খাবো না। হাত ধরে টানছিস কি রে? কি খাবো না? বিস্কুট দিয়ে দুধ খা। তুই দুধ না, আমি একদম খাবো না। খাচ্ছিস না কিন্তু এখন আর। আমি খাবো না, আমি খাইয়ে দিই। আরো খাবো না। এবার কান ধরে বলে দেবো কিন্তু আরো বলে দিলাম। খাবো না, খাইয়ে দিলে আরো খাবো না। খা বাবা। না আমি খাবো না। দে 3-4 বিস্কুট, আরো বিস্কুট আছে, বেকারি বিস্কুট খা। না বেকারি খাবো না, একদম দুধ খেতে চায় না, বলো দুধ না খেলে হয় একটু? নে বাবা, আমি খাইয়ে দিচ্ছি। আমি খাবো না। খা, একটু খা। আমি খাবো না। এটো করে দিয়েছি, খা। খেয়ে নাও নিজে। খা খা। আমার খিদে পাচ্ছিল না। পাপাকে কিন্তু ফোন করে বলে দেবো। নে খা, খেয়ে নে। দুধ কমাও আগে। দুধ কমাবো না, এই দুধটাই তোকে খেতে হবে। আমি তো কোনো দুধ কমাবো না। খা। বাবা, তেল দিয়ে দিয়েছি কড়ায়, অনেকটাই তেল দিলাম দেখো, কারণ আলুর দমটা যেহেতু বেশি করেই করব, ওই জন্য তেলটাও বেশি করেই দিয়েছি। সব মশলাই দিয়ে দিয়েছি, দেখো কড়াইশুঁটিও দিয়ে দিয়েছি, একটুখানি আছে ভাবছি এটাও দিয়ে দিই কড়াইশুঁটিটা। আঁচটা একটু কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে কষাচ্ছি, কারণ কড়াইশুঁটিগুলো তাহলে একটু সিদ্ধ হয়ে যাবে। নুন, মিষ্টি, ঝাল, হলুদ, লঙ্কার গুঁড়ো সবই দিয়ে দিয়েছি। একটু বাড়ালাম। এর সাথে যদি কড়াইশুঁটির কচুরি হতো তো আরো ভালো লাগতো, কিন্তু সেটা তো আর করা যাচ্ছে না, রুটি দিয়েই খেতে হবে। জল দিয়ে দিই। এবার চলো আলুগুলো নিয়ে আসি। চলো, ধনে পাতাটা থাক, ধনে পাতাটা একটু পরে দেব। চলো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলে খুব ভালো হতো, কিন্তু নেই, ঠান্ডার সময় আর ছেলেটাকে বাইরে পাঠাতেও ইচ্ছে করছে না। চলো ভালো করে আগে কষিয়ে নি। আলুর দম দেখো হয়েই গেছে। আর একটু ঝোলটা টানাবো কি না বুঝতে পারছি না, জানো তো। ধনেপাতা আর একটু হলে মনে হচ্ছে ভালো হতো। রনি কাছ থেকে চলে এসছে, বাবু পড়তে পড়তে শুয়ে পড়েছে। বা রনিকে আমি তাই বলছি যে কালকে আর সকালবেলা রান্না করতে হবে না, কালকে সবাই আমরা বাইরে খাবো। কে মাথা দিব্যি দিয়ে বলেছে সকালবেলা উঠে রান্না করতে হবে আমাকে, বলো? আলু ভাতে ভাত ভেজ খাবো, বাইরে খাবো, ঠিক আছে? ভাল লাগছে না গো আর। আমার ঘরের ভেতরেও জানো তো বিশাল ঠান্ডা লাগছে, তাই জন্য ভালো করে মুড়ি টুড়ি দিয়ে বসে আছি। কিন্তু এবার নামতে হবে, খেতে দিতেও হবে। একটু হাতে পায়ে নেল পালিশ পরলাম বসে বসে। তো চলো এবার নাবি, নেবে খেতে দিই। দেখো খাবার বেড়ে দিয়েছি, আলুর দম, রুটি, রনি রুটি খুলছে, আর এখানে মিষ্টিও এনেছে, আর কালকের একটু বোঁদে ছিল। আমাদের এখানে সত্যনারায়ণের বোঁদেটা দারুণ সুন্দর খেতে, মিষ্টি ফেলে খেতে হবে। তা যাই হোক, খাবার বাড়ছে, খাবার তো দিয়ে দিয়েছি, রনি রুটি খুলছে, গরম গরম রুটি। তা চলো এবার খেয়ে নিই। ভালো হয়েছে তরকারিটা।
সুন্দর হয়েছে। এর সাথে একটু পরোটা বা কড়াইশুটির কচুরি, একদম জমে যেতে পারো। দারুণ হয়েছে। রনি পুরো বিছানা ফিটফাট করে দিয়েছে, এবার শুধু ঝপাক করে গিয়ে বিছানায় লাফ দিয়ে উঠবো বাবু। রনি কম্বলও খুলে দিচ্ছে। চলো তাহলে আজকের মতো নীতি, আবার একটা কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে আলুর দমটা দারুণ হয়েছে, মানে ভীষণ ভালো লেগেছে, গরম গরম আলুর দম। তাহলে চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তাহলে রাখছি, টাটা, গুড নাইট, সুইট ড্রিম।